তাহলে আমরা আলোচনায় আবার ফেরত আসলাম, যান্ত্রিক গোলযোগ হয়েছিল মনে হয়। তাহলে আমরা এগুলো বললাম যে তীব্রতা লেভেল যদি 120 ডেসিবেলের বেশি হয়ে যায় তখন সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হবে, সেগুলোকে আমরা শব্দ দূষণ বলে থাকি, অথবা এগুলো আমাদের কানের মধ্যে শ্রুতি যন্ত্রণার উদ্রেক করবে। সে মানগুলি তোমরা বই থেকে মুখস্থ করে রাখবে, বা আমাদের দেখা যাবে বিভিন্ন সেন্সিটিভ প্লেস যেগুলোকে আমরা বলি হাট বাজার, বা আমরা যেগুলো নিরাপদ জায়গা বলে থাকি, হাসপাতাল, স্কুল, কলেজ, সেখানে দেখবে গাড়ির যে হর্ন বাজানো নিষেধ করা থাকে, কারণ সেখানে আমাদের শব্দের তীব্রতা কম হওয়া প্রয়োজন। এই জন্য দেখা যাবে, বা আমাদের লাইব্রেরিতে যদি যাই সেখানে দেখা গেল ছোট একটি কথা বললেই এই শব্দটি আমাদের কানে চলে আসে, কারণ লাইব্রেরির পরিবেশটা খুবই নীরব এবং শান্ত হতে হয়। তাহলে আজকে আমরা দুটো সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এগুলো বিভিন্ন বোর্ড প্রশ্ন, এগুলো আমি আগেই লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে আমরা প্রথমে নিচে যে বোর্ড প্রশ্নটি দেওয়া আছে সেগুলি সমাধান করব। এখানে বলে দেওয়া আছে যে y প্রশ্ন হচ্ছে 6 sin 8 pi t minus pi x by 25। এটি হচ্ছে একটি চলমান তরঙ্গের সমীকরণ নির্দেশ করছে, তার মানে এটি হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যেখানে x এবং y কে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে। তার মানে x অক্ষে আমরা যা পাবো সেটাও সেন্টিমিটারে, এবং y অক্ষে যা পাবো সেটিও সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে, এবং এই তরঙ্গটি 0.09 কিলোগ্রাম পার মিটার কিউব ঘনত্বের মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো, এবং যেই তরঙ্গটি সঞ্চালিত হচ্ছে সেই তরঙ্গটি শ্রাব্য কিনা, বা আমাদের শোনার জন্য উপযুক্ত কিনা, বা এগুলো আমাদের শ্রুতি যন্ত্রণার উদ্রেক করবে কিনা, অথবা এটা এভাবেও আসতে পারে যে পরিবেশের জন্য ক্ষতিকর কিনা, সেটিকে তীব্রতা লেভেলের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এটি সমাধানে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে যে সমীকরণটি দেওয়া আছে যে y বস্তু হচ্ছে 6 sin 8 pi t minus pi x by 25। এটিকে আমরা কি করব, অগ্রগামী তরঙ্গের যে সাধারণ সমীকরণ আমরা যেটা জানি সেটি হচ্ছে y বস্তু a sin omega t minus 2 pi by lambda into x, এটির সঙ্গে আমরা তুলনা করব। আর আমরা যদি এখন তুলনা করি যে 1 ও 2 তুলনা করে, তার আমাদের কি কি লাগবে? আমাদের সবই লাগবে, যদিও প্রশ্নে বলা হয় শুধুমাত্র কম্পাঙ্ক, কিন্তু শব্দের তীব্রতা বের করতে গেলে আমাদের সবগুলি মান বের করতে হবে। সেগুলি আমাদের মনের মাথায় রাখতে হবে। তাহলে সেটি যদি আমরা এখানে বিবেচনা করি, আমাদের বিস্তার এটি হচ্ছে 6 সেন্টিমিটার। এখন খেয়াল করতে হবে এই তরঙ্গের মধ্যে x অক্ষ বরাবর যে মানগুলি পাবো সব হচ্ছে সেন্টিমিটারে, এবং y অক্ষ বরাবর যে মানগুলি পাবো আমরা সবই সেন্টিমিটারে পাবো। বিস্তার ছিল y অক্ষ বরাবর যে মানটি, এই জন্য এটি হবে সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিয়ে নেই এটি আসবে 0.06 মিটার। এগুলো কেন বের করছি? আমাদের পরবর্তী প্রশ্নে তীব্রতা বের করার জন্য এগুলো আমাদের কাজে লাগবে। তাহলে এখন এরপরে আমরা যদি কম্পেয়ার করি, এখান থেকে আমরা কম্পেয়ার করলে ওমেগা সমান কত পাবো? এই ওমেগা ইকুয়াল হবে আমাদের 8 পাই, যেটিকে আমরা বলে থাকি কৌণিক কম্পাঙ্ক। এটি হচ্ছে 8 পাই। আমাদের প্রশ্নে বলা হয়েছে কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা কম্পাঙ্কের সূত্র জানি যে ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই n, এটি হবে 8 পাই। সুতরাং আমাদের n হচ্ছে 4 হার্টজ। এটি কিন্তু এখানে কিন্তু সেন্টিমিটারের কোনো ব্যাপার নেই, এই জন্য এগুলোর এককের কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা চলে যাচ্ছি, এটা আমাদের গ নাম্বারের উত্তর কিন্তু এখানে হয়ে গেছে। কিন্তু আমাদের পরবর্তী যে প্রশ্ন যেটি ছিল সেগুলোর জন্য আমাদের সব কিছু বের করতে হবে, সেগুলো আমরা বের করছি এক এক করে। তখন এরপরে আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি, দেখো খেয়াল করো এক্স এর সাথে যা আছে এখানে তাই আছে, তাহলে এই দুটোকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো? 2 পাই বাই ল্যামডা সমান হবে
π/25। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের ল্যামডা ইকুয়ালস টু আসছে 50 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার লিখলাম? তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের x অক্ষ বরাবর যে মানটি সেটি সেন্টিমিটারে আসবে। এটিকে যদি আমরা মিটারে নেই তাহলে আমাদের মান কত আসে? আমরা যদি দেখি 50/100 এটি হবে 0.5 মিটার। সবগুলোকে আমরা এসআই এককে নিয়ে গেলাম। তারপরে আমরা তরঙ্গ বেগ বের করতে চাই। তরঙ্গ বেগ v বসতে হবে আমাদের n ল্যামডা। আমাদের n ছিল 4 এবং ল্যামডা ছিল 0.5। তাহলে এটাকে গুণ করলে আসবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা জেনে গেলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে যে আমরা তরঙ্গটি শ্রাব্য কিনা এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর হবে কিনা এটি তীব্রতা লেভেলের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে। দেখে নিতে চাচ্ছি তোমরা অনেকেই প্রেজেন্ট দিয়ে ক্লাস থেকে চলে যাচ্ছ। এগুলো আসলে বর্জনীয় ঘটনা হওয়া উচিত, কারণ ক্লাসে যদি কোনো মনোযোগ না দাও তাহলে এখন আমরা পরবর্তী উত্তরে চলে যাচ্ছি। তীব্রতা লেভেল বের করতে গেলে আমাদের সূত্র লাগবে। তীব্রতা লেভেল হচ্ছে বিটা ইকুয়ালস টু হচ্ছে 10 log I/I নট। তাহলে আমাদের I আগে বের করতে হবে। এটাকে আমরা একটি ইকুয়েশন দিয়ে এখানে রেখে দিলাম। তাহলে আমাদের I বের করার সূত্র ছিল কি? 2 পাই স্কয়ার h স্কয়ার n স্কয়ার রো v। এখানে এই ছিল তরঙ্গটির বিস্তার, n ছিল তরঙ্গটির কম্পাঙ্ক, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব এবং v হচ্ছে তরঙ্গ বেগ। প্রত্যেকটি মান আমরা আগে বের করে নিয়ে এসেছি। এখন যদি আমরা সেই মানগুলো এখানে বসিয়ে দেই, 2 পাই এর ভ্যালু আমরা বসাচ্ছি 3.14 হোল স্কয়ার। আমাদের a ছিল 0.06 হোল স্কয়ার। আমাদের n ছিল 4, এটি হোল স্কয়ার। আমাদের ঘনত্ব দেয়া আছে 0.09 এবং আমাদের v হচ্ছে 2। এই মানটি কত আসে এটা আমরা ক্যালকুলেশন এখন করে দেখব। এগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের যা আসবে 2 × 3.14 হোল স্কয়ার ইন্টু 0.06 হোল স্কয়ার into 4 square into 0.09 into 2। তাহলে এই মানটি আসছে আমাদের 0.20444। এটার একক কি হবে? ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আমরা ওই শব্দের তীব্রতাটা জেনে গেলাম যে অগ্রগামী তরঙ্গটি সঞ্চালিত হচ্ছে একটি মাধ্যমের মধ্য দিয়ে। এখন এটি থেকে আমরা যদি তীব্রতা লেভেল বের করতে চাই, আমরা যদি এই মানটি এখন সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের বিটা ইকুয়ালস টু হচ্ছে 10 log I/I নট। এটা কিন্তু আমরা ডেসিবেল এককে এই মানটাকে বের করব এবং এই মানটি যদি 120 ডেসিবেলের কম হয় তাহলে তরঙ্গটি শ্রাব্য হবে অথবা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। কিন্তু 120 ডেসিবেলকে অতিক্রম করে গেলে সেটি শ্রাব্য হবে না এবং সেটিকে আমরা পরিবেশের জন্য ক্ষতিকর বলে ধরে নেব। তাহলে এখন আমরা যদি এই মানটি বসাই 10 log, এই মানটি ছিল 0.2044 ডিভাইড I এর মান আমরা জানি 10 টু দি পাওয়ার -12 ডেসিবেল। এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার -12 দিয়ে ভাগ করি এবং এটা লগ নেই, এবং এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই এই মানটি আসে 113.9
11 ডেসিবেল। তার মানে আমরা এটাকে বলতে পারবো যে এই মানটি 120 ডেসিবেলের চেয়ে কম। 120 ডেসিবেল অতিক্রম করে চলে গেলে এটিকে আমরা বলতে পারতাম যে এটি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, অথবা আমরা এটাকে শ্রাব্য না বলতে পারতাম। এখন এখানে শ্রাব্য অনেক সময় আমরা বলে থাকি, অনেক সময় গালাগাল করলে অকথ্য ভাষা বা অশ্রাব্য ভাষা বলা হয়। এগুলো কিন্তু গালাগালের সঙ্গে না, এগুলো শুনতে খারাপ লাগে। এখানে শ্রাব্য বলতে আমাদের বোঝানো হচ্ছে যেগুলো আমাদের কানে শ্রুতি যন্ত্রণা উদ্রেক করবে, সেগুলোকে আমরা বলছি শ্রাব্য না। তাহলে এই তরঙ্গটি শ্রাব্য হবে। তাহলে এখানে লিখে দেব আমরা, যেহেতু বিটা লেস দেন 120 ডেসিবেল, তাহলে তরঙ্গটি শ্রাব্য হবে অথবা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে শব্দ যদি অনবরত কোনো জায়গায় চলমান থাকে তখন কিন্তু এটার পরিবেশের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। তোমরা বই থেকে চার্টগুলো দেখে নেবে আশা করছি। কারা কারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আমরা কয়েকজন প্রেজেন্ট দিয়ে সব চলে গিয়েছে, জয়েন করেনি, অনেকে আর শুধুমাত্র প্রেজেন্ট দিয়েই কাজ শেষ করে ফেলেছে। যারা ক্লাস করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটি একটু বড় হওয়ার কারণে আমি আগে থেকেই এটি বোর্ডে লিখে রেখেছিলাম। এটির একটি বোর্ড প্রশ্ন, বই খুঁজলেই পাবে। তাহলে এটি আমাদের কি হবে খেয়াল করো। প্রথমে বলা হয়েছে একজন মানুষ, যে চরিত্রের নাম দেওয়া আছে মাহিন, তার কলেজের অনুষ্ঠানে 4 মিটার দৈর্ঘ্যের একটি স্টেজ তৈরি করলো। আমরা কিন্তু কি করি, স্টেজ তৈরি করি, স্টেজের দুই পাশে আমরা লাউড স্পিকার স্থাপন করে দেই, কাছাকাছি দূরত্বে, দুইটা প্রান্তে দেয়া থাকে। তা এখানে বলা হয়েছে, এখানে এখানে একটি চিত্র দেয়া আছে, দেখো এই এবি হচ্ছে কি স্টেজ, এতটুকু হচ্ছে একটা স্টেজ। এই স্টেজে 4 মিটার দূরে, দেখো অনুষ্ঠানে 4 মিটার দৈর্ঘ্যের একটি স্টেজ তৈরি করা হলো। এই স্টেজটি হচ্ছে 4 মিটার দৈর্ঘ্যের। স্টেজের এক প্রান্তে, যেটাকে আমরা এই বিন্দু দিয়ে প্রকাশ করেছি, একটি স্পিকার স্থাপন করা হলো। সেই স্পিকারের ক্ষমতা হচ্ছে 1 মিলিওয়াট। এই স্পিকারের ক্ষমতা হচ্ছে 1 মিলিওয়াট। স্টেজের মধ্যবিন্দু পি হতে, তাহলে এটি যদি 4 মিটার হয়, স্টেজের মধ্যবিন্দু এ থেকে স্টেজের মধ্যবিন্দুর দূরত্ব হবে 2 মিটার, এবং এতটুকু হলো। বলা হয়েছে মধ্যবিন্দু পি থেকে সোজাসুজি 3 মিটার দূরে, সেটা এদিকে হতে পারে এদিকে হতে পারে, বইয়ের চিত্রে এখানে দেয়া আছে, 3 মিটার দূরে ও বিন্দুতে একজন শ্রোতা। এখানে শ্রোতার বানানটা একটু ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটি হবে একজন শ্রোতা, মানে একজন অবজারভার, কোনো অনুষ্ঠান উপভোগ করছে, তো ও এতে একজন শ্রোতা বসে আছে। তাহলে এই স্পিকার থেকে কিন্তু শ্রোতার কানে একটি শব্দ আসবে, এবং সেটি দূরত্ব আমরা এখানে আর দিয়ে প্রকাশ করেছি। নিকট শব্দের তীব্রতা কম হওয়ায়, তার কাছে শব্দের তীব্রতাটা কম হচ্ছে, সেই স্টেজের মধ্যবিন্দু পি হতে অপর প্রান্তে একই দূরত্বে। তাহলে স্টেজের মধ্যবিন্দু পি হতে আগে ছিল এই বিন্দুতে আমরা একটা স্পিকার রেখেছি, এখন বি বিন্দুতে আমরা আরেকটি একই দূরত্বে ও একই ক্ষমতা, তার মানে এই বি বিন্দুতে যে স্পিকারটি রয়েছে সেটির ক্ষমতাও হচ্ছে 1 মিলিওয়াট, অপর একটি স্পিকার বি স্থাপন করবে। কারণ কি, এই বিন্দুতে যে স্পিকারটি ছিল সেটি থেকে যে শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দটি ও বিন্দুতে অবস্থিত দর্শকের কাছে যথেষ্ট মনে হচ্ছে না তার তীব্রতাটি, সেজন্য সে আরো ভালো মতো অনুষ্ঠান শোনার জন্য সে কাজ করলো যে স্টেজের মধ্যবিন্দু পি থেকে এ এর দূরত্ব যা ছিল, সে একই দূরত্বের এই বিন্দুর বিপরীত প্রান্তে আরেকটি স্পিকার, যেটি আমরা বি বিন্দুতে স্থাপন করা হয়েছে, সেটিও হচ্ছে পি থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বটিও হচ্ছে 2 মিটার। তাহলে এখন এই শ্রোতার কাছে কিন্তু দুইটি স্পিকার থেকে শব্দ তার কানে আসবে, তার মানে শব্দের তীব্রতা এখানে বৃদ্ধি পাবে।
এখন বলা হয়েছে স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত হবে। তাহলে আমরা শব্দের তীব্রতা প্রথমেই যে সূত্রটি শিখেছিলাম, এই সূত্র ছিল এরকম যে আই সমান হচ্ছে পি বাই এ। এখন এখানে খেয়াল করতে হবে চিত্রের সুবিধার জন্য, আসলে কিন্তু এগুলি কিন্তু একটা ত্রিভুজ। এই যে এই চিত্রগুলো যে আমরা এখানে এসে এঁকেছি এগুলো কিন্তু এক একটা ত্রিভুজের মতো। আমরা এটাকে এইভাবে দেখালে তোমাদের জন্য হয়তো বা সুবিধা হবে। এই যে এটি এবং তার মানে এটি হচ্ছে আমাদের আর, তাহলে এগুলো কিন্তু সব হচ্ছে এক একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই এ এটা হচ্ছে সূত্র, এবং এ আমরা বলেছিলাম যেগুলো হচ্ছে একটা গোলাকার চারদিকে শব্দটি ছড়িয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে আমরা গোলকের ক্ষেত্রফলটা ধরি। গোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে এ হচ্ছে কিন্তু ক্ষেত্রফল এবং পি এখানে এই বিন্দুতে যে স্পিকারটি স্থাপন করা হয়েছে যেটিকে আমরা এই স্পিকার বলতে পারি, সেই স্পিকারের ক্ষমতা দেয়া আছে এ বিন্দু স্পিকারের ক্ষমতা, এটাকে আমরা চাইলে পি এ দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে 1 মিলি ওয়াট। এটাকে ওয়াটে নিতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে এত ওয়াট, এবং আর বের করতে হবে আমাদের। এই আর হচ্ছে এই বিন্দু থেকে ও বিন্দুতে অবস্থিত যে দর্শক যে শ্রোতা ছিল তার দূরত্ব। তাহলে তার দূরত্ব বের করতে গেলে এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর এর মান আর বলতে পারি, বা এটাকে আমরা ও এ বলতে পারি, যেটাই বলি না কেন। এই দূরত্বটি হচ্ছে কি, এই সমকোণী ত্রিভুজের আমরা ভূমির মান জানি, লম্বর মান জানি, অতিভুজ আমাদের বের করতে হবে। তাহলে অতিভুজ বের করার সূত্র ছিল পিথাগোরাস সূত্র দিয়ে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে শুধুমাত্র অতিভুজ হবে স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার হচ্ছে আমাদের 2 আর ভূমি স্কয়ার হচ্ছে 3 স্কয়ার। তাহলে আমাদের আসবে 4 যোগ 9 রুট 30। এটা হচ্ছে রুট ওভার 30। তাহলে এই রুট ওভার 30 এর মানটি আমাদের কত আসে, আমরা এটা এইভাবে রেখে দেই। তাহলে আমাদের এখন যদি মানটি বসাই তো মিটার হবে। এটি হবে পি এ হচ্ছে আমাদের 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর ক্ষেত্রফলের সূত্র যদি আমরা এখানে বসাই 4 ইন্টু 3.14 ইন্টু আর হচ্ছে আমাদের স্কয়ার রুট অফ 13 হোল স্কয়ার। তাহলে এই মানটি আমরা কত পাবো সেটা আমরা বের করে নিচ্ছি। 10 টু দি পাওয়ার -3 ডিভাইড 4 ইন্টু 3.14 ইন্টু 13। তাহলে এই মানটি আসছে আমাদের 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এই স্পিকারের জন্য, স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা, এটাকে আমরা আই এ দিয়েই প্রকাশ করে নেই। তাহলে এই মানটি আসছে 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওয়াট পার মিটার স্কয়ার। এখন বলা হচ্ছে তাহলে এখন যদি স্পিকার এ ও স্পিকার বি উভয়ের সুইচ যদি আমরা অন করে দিই, প্রথমে ছিল স্পিকার বি ছিল না আমাদের প্রথম প্রশ্নের জন্য, কিন্তু স্পিকার বি পরবর্তী প্রশ্নের জন্য আমাদের বলা হয়েছে আমরা স্পিকার এ এবং স্পিকার বি দুটোকে আমরা যদি সচল করে দিই, তাহলে ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে কিনা। তার মানে যখন শুধুমাত্র এই বিন্দু স্পিকারটি অন করা ছিল তখন শব্দের যে তীব্রতা হয়, স্পিকার বিও যদি আমরা একসঙ্গে স্পিকার এ এবং স্পিকার বি যদি অন করে দেই, তাহলে আগের তুলনায় বর্তমান ক্ষেত্রে তীব্রতা লেভেল দ্বিগুণ হবে কিনা। কারণ এখানে বলা হচ্ছে স্পিকার এ এর যে ক্ষমতা স্পিকার বি এর ক্ষমতা তাই, ক্ষমতা দ্বিগুণ হচ্ছে কিন্তু তীব্রতা লেভেলটি দ্বিগুণ হবে কিনা পূর্বাপেক্ষা, সেটিকে আমাদের এখানে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে করলাম। পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে বের করে নেব স্পিকার এ এর জন্য তীব্রতা লেভেলটি কত ছিল।
প্রথমে আমরা বের করে নেব স্পিকার এ এর জন্য তীব্রতা লেভেলটি কত ছিল। তাহলে আমরা লিখি যে স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল, এটাকে আমরা বিটা এ দিয়ে দিচ্ছি। আমরা সূত্র জানি যে 10 লগ, আমরা আগে আই এ দিয়ে বের করেছিলাম। আই এ এর মানটি ছিল আমাদের 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12। এটি কিন্তু ডেসিবেল এককে মান বের হবে। তাহলে এই মানটি কত আসে আমরা যদি বের করে নেই, আর 10 টু দি পাওয়ার মাইনাস 12 লগ, এই মানটি আসে 67.87 বা 86, তুমি যাই বলো না কেন, যার মান বসাও 67.86 ডেসিবেল। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র এ বিন্দু স্পিকারের জন্য ও বিন্দুতে তীব্রতা। তার মানে এ এবং বি যদি আমরা সচল করে দিই তাহলে ওই তীব্রতাটা এটার দ্বিগুণ হবে কিনা, তীব্রতা লেভেলটি, সেটি আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে স্পিকার বি এর জন্য তীব্রতাটা বের করব। স্পিকার বি এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা। এখন খেয়াল করো, এ বিন্দুর ক্ষমতা যা ছিল এ বিন্দুর স্পিকারের, বি বিন্দুর স্পিকারের ক্ষমতাও কিন্তু সেটি, এটি হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওয়াট। এবং এখানে যে আর বলা হয়েছে যে ও থেকে এ এর দূরত্ব যা, ও থেকে বি এর দূরত্ব কিন্তু তাই, কারণ এই যে বি থেকে বি এর দূরত্ব একই রকম ছিল। ঠিক আছে, তাহলে আমাদের আর অযথা ও এর আর এর মানটি আর বের করার প্রয়োজন নেই, আমরা সেই মানটি আবার আগের মতোই বের করে নিতে পারি। তাহলে ও বি, এখানে আমাদের কি হবে, এই সমবায় ত্রিভুজ হচ্ছে, ভূমির মান আমরা জানি, লম্বের মান জানি, অতিভুজের মানটা আমরা বের করব। একই অবস্থা হবে আগের মতোই, যে স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই মানটি আসবে স্কয়ার রুট অফ 13 মিটার। এটি হচ্ছে আমাদের আগের মতোই আর। তাহলে এই ক্ষেত্রে এই শব্দের তীব্রতা যেটি ছিল এটি আমরা আই বি দিয়ে লিখি। আমাদের সূত্রটি হবে বি বিন্দুর ক্ষমতা স্পিকারের ডিভাইড 4 পাই আর স্কয়ার। এই মানটি আগে যে মান ছিল হুবহু সেই মানটি কিন্তু আসবে 4 কিন্তু আর হচ্ছে আমাদের 213, এটাকে বর্গ করলে তাহলে আমরা যে মানটি পেয়েছিলাম সেই মানটি হুবহু আসবে 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন যেহেতু একসঙ্গে স্পিকার এ এবং স্পিকার বি এর সুইচ অন করে দেওয়া হয়েছে, দুটো শব্দের তীব্রতা কিন্তু আমাদের এখন যুক্ত হবে। তাহলে এখন আমরা বলতে পারি সুইচ এ এবং বি, এটা আমরা এখানে লিখি স্পিকার এ ও বি এর সুইচ অন করা অবস্থায়
শব্দের সম্মিলিত তীব্রতা, দুটি একসঙ্গে যে তীব্রতা হবে সেটি হবে, যদি আই দিয়ে প্রকাশ করি, এটি হবে আই এ প্লাস আই বি। আমরা যদি এটাকে দ্বিগুণ করে দিই, একই মান 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এই মানটি দ্বিগুণ করলে আমাদের আসবে 12.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এখন এই তীব্রতার জন্য তীব্রতার লেভেল কত হবে? সুতরাং সম্মিলিত তীব্রতা লেভেল এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করছি। এই সূত্রটি হবে 10 log I বাই I নট। তাহলে এখন যদি আমরা এটি বসাই, I হচ্ছে আমাদের 12.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, I নট হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12, এটি ডেসিবেল এককে আমরা পাবো। তাহলে সেই মানটি যদি আমরা এখন বের করতে চাই তাহলে কত আসবে? 12.24 into 10 to the power minus 6 divide 10 to the power minus 12 log answer into 10। আর এই মানটি আসছে আমাদের 70.88 ডেসিবেল। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছিল পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে কিনা। পূর্বের ক্ষেত্রে আমাদের তীব্রতা লেভেলটি ছিল 67.86, তবে দ্বিগুণ হওয়ার জন্য আমাদের 67.86 এর দ্বিগুণ মানে অলমোস্ট 135 পয়েন্ট সামথিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা সম্মিলিত তীব্রতা লেভেল পেলাম 70.88। তাহলে আমরা এই কথাটি বলতে পারবো যে তীব্রতা লেভেল পূর্বাপেক্ষা বেশি হয়েছে কিন্তু দ্বিগুণ হবে না। তাহলে এটা লিখে দাও, এই তীব্রতা লেভেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে না কিন্তু বেশি হবে। এখন অনেককে খেয়াল করতে হবে যে অনেকে বলতে পারে যে আমরা ইন্ডিভিজুয়াল তীব্রতা লেভেল বের করে যোগ করে দিলেই হয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। কারণ তীব্রতা যোগ হবে, তীব্রতা লেভেলের সময় কিন্তু আমরা এটাকে লগ স্কেলে কনভার্ট করেছি, এই জন্য কিন্তু তীব্রতা লেভেল যোগ করা যাবে না, তীব্রতাগুলো যোগ করে সম্মিলিত তীব্রতা লেভেল বের করতে হবে। এরকম অনেক প্রশ্ন থাকতে পারে, তুমি একটি ঘরের মধ্যে টিভি চালাচ্ছ, এখন আশেপাশে দেখা গেল একটি ব্লেন্ডার মেশিন চালু করে দেওয়া হলো, তাহলে ব্লেন্ডার মেশিন চালু করলে ওই টিভির শব্দের তীব্রতা আর ব্লেন্ডার মেশিনের শব্দের তীব্রতার যে সম্মিলিত তীব্রতা সেটার তীব্রতা লেভেল আমাদের বের করতে হবে। সেখান থেকে বলতে পারে যে এই শব্দটি শ্রুতি মধুর হবে কিনা বা আমাদের শ্রাব্যতার সীমার বাইরে চলে যাবে কিনা, তো সেরকম প্রশ্ন আমাদের পরীক্ষাতে প্রায় আসতে পারে। তাহলে আশা করছি তোমরা এগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আজকে আমার ক্লাসের এখানে সমাপ্তি করছে। পরবর্তী দিন আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।